এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ। সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। প্রথমে আমাদের রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে 4টি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছিল: সাম্য, মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। পঞ্চম সংশোধনী যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। তো এ বিষয়ে আমরা অধিকাংশই একমত। এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ। সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হাউজের মত এর পক্ষে আছে। চূড়ান্তভাবে আরেকটি ড্রাফট তারা করবেন কমিশন এবং তখনই এটির উপরে পূর্ণাঙ্গ আলোচনা হবে। আবারও RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কনক্লুশন করেছি যে 3টি দল ছাড়া আর সকলেই 10 বছরের পরে 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা টার্ম 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টাও হইতে পারে। আচ্ছা, যদি এনসিসি না থাকে তাহলে তো এককভাবে সরকারি দলের প্রাধান্য থেকে যাচ্ছে যেটা এখন আছে। সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য প্রস্তাব করেছি। তারপরে যদি গৃহপালিত হয় তো তাহলে পশুদের জবাই ইচ্ছা মতো হয়ে যাবে। সুতরাং সেখানে তো আমরা সেই সিচুয়েশনের জন্য আমরা আশা করি আর আসবে না এবং সেই জন্যই তো এত সব পরিবর্তন, এত সব আলোচনা যে ব্যালেন্স করা এবং স্ট্রাকচারালি আমরা একটা সেফ গভর্নেন্স, পলিটিক্স অ্যান্ড এই ব্যালেন্স অফ পাওয়ারের ফিউচার বাংলাদেশ করার জন্যই এখানে আলোচনা করছি। আমরা আশাবাদী যে বাংলাদেশের রাজনীতিতে এবং দেশ শাসনে গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।